বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে দুটা প্রতিষ্ঠানকে আমাদের ধন্যবাদ দিতেই হবে। একটা বসুন্ধরা স্পোর্টস সিটি এবং আজকের আমাদের যারা স্পন্সর করলেন এদেরকে অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে হবে যে ওনাদের সহযোগিতায় আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পারলাম। এটা অনেক বড় লেভেলের একটা টুর্নামেন্ট, যেখানে 24 জন খেলোয়াড় খেলছে এবং 11টা দেশ থেকে। এই টুর্নামেন্টে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আপনারা দেখবেন খুব হাই লেভেলের একটা টুর্নামেন্ট হবে এবং যেখানে বাংলাদেশি প্লেয়াররাও ভালো খেলবে। আপনারা খুশি হবেন যে বাংলাদেশে ওয়ার্ল্ড র্যাঙ্কিংওয়ালা দুটা তিনটা খেলা আছে যেখানে প্লেয়ারদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে। একটা হলো ক্রিকেট আর একটা হলো স্কোয়াশ। আমরা একেবারে শূন্য থেকে এই 5-6 বছরের চেষ্টায় স্কোয়াশকে এই পর্যায়ে নিয়ে আসছি। এখন আমাদের প্রয়োজন এটাকে ধরে রাখা এবং এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে, এদেরকে হারমোনাইজ করা। এবং স্কোয়াশ খুব একটা, এটা যে টেকনিক্যাল গেম বাট খুব একটা কঠিন গেম না, আমাদের রক্তের সাথে এটা যায়। সুতরাং আমি মনে করি যে এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের দেশ, আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখবে এবং পৃথিবীতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করি প্রতিটি খেলায় তৃণমূল পর্যন্ত হওয়া উচিত এবং একটা জাতির, সে আমাদের 18 কোটি লোক, কৃষক শ্রমিক সবারই কিছু না কিছু খেলা উচিত। কেউ ফুটবল খেলবে, কেউ ক্রিকেট খেলবে, কেউ স্কোয়াশ খেলবে। যে জাতি একটা খেলা খেলে তাকে বলে পাগল জাতি। আমরা ক্রিকেট পাগল জাতি জানি, ফুটবল পাগল জাতি জানি, ব্রাজিল, আর্জেন্টিনা। যে জাতি স্পোর্টিং নেশন, চায়না, রাশিয়া, এরা সবাই খেলাধুলা করে, সবার জন্য খেলাধুলার ব্যবস্থা থাকে। আমরাও স্কোয়াশ খেলাটাকে তৃণমূল পর্যায়ে নেওয়ার জন্য কাজ করছি। আমরা ক্লাসরুম স্কোয়াশ নামে একটা প্রোগ্রাম চালু করেছি, যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি অলরেডি। স্কোয়াশকে আগে বাংলাদেশে বলা হতো, যদিও ফরগটেন গেম, বাট এলিট গেম বলা হতো, কিন্তু এখন এটা আমরা পিপলস গেমে রূপান্তরিত করেছি আমাদের ক্লাসরুম স্কোয়াশ প্রোগ্রামের মাধ্যমে। এখন এটাকে আরও ছড়িয়ে দিতে হবে। আমাদের সাধ্য সমর্থ খুব সীমিত, তার মধ্যেই আমরা এইটুকুন করেছি। আমরা সবার সাহায্য সহযোগিতা চেলে আমরা একটা স্কোয়াশ স্পোর্টিং নেশন হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারি।